বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। সম্প্রতি ব্যাংককে এক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, নরেন্দ্র মোদীরা। আর এর আগে চীন সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেখানে চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা প্রসঙ্গে ইউনূস ভারতের 7 সিস্টার নিয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। আর তাতেই বেজায় রেগে গিয়েছে ভারত। আর হওয়াটাই স্বাভাবিক। 7 সিস্টার ভারতের অংশ, সেটা নিয়ে বাংলাদেশের কেন এত মাথা ব্যথা? আর বলে রাখা ভালো যে বাংলাদেশের একটা জায়গা আছে যার নাম ফেনী, একেবারেই 7 সিস্টারের মতো, যা চাইলে ভারত সহজেই তার নিজের দখলে নিয়ে নিতে পারে। সেটা ভালো মতোই জানে বাংলাদেশ। বিলোনিয়া স্থলবন্দর, সোনাগাজীর ইপিজেড, চট্টগ্রাম সহ বিভিন্ন কারণে ফেনী দেশের জন্য সেন্সিটিভ জায়গায় অবস্থান করছে। ফেনী জেলার উত্তরে কুমিল্লা জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম জেলা এবং বঙ্গোপসাগর, পূর্বে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা অবস্থিত। ফেনী তার কৃষি এবং বাণিজ্যিক কার্যকলাপের জন্য বিখ্যাত। এখানে বিস্তৃত কৃষি জমি রয়েছে। সেখানে ধান, চিংড়ি এবং অন্যান্য কৃষি পণ্য উৎপাদন করা হয়। ফেনী শহরটি দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামকে উত্তর অঞ্চলের সঙ্গে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে কাজ করছে। মুঘলদের চট্টগ্রাম বিজয়ের সময় ফেনী অঞ্চলটি গুরুত্বপূর্ণ ছিল। আরাকান অধিকৃত অঞ্চলের সাথে সীমান্ত হিসেবে কাজ করে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ফেনী জেলার অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজন যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা। ফেনী তথা বাংলাদেশকে রক্ষা করতে হলে ফেনীকে রক্ষা করা অত্যন্ত দরকার। না হলে বাংলাদেশের ওপর হামলা হলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি এবং কক্সবাজার, এই 5টি জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলাটা কোনো বড় বিষয় নয়। এ বিষয়ে রজত ভরদ্বাজ নামের এক বিজেপি নেতা নিজের ফেসবুকে পোস্ট করে ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, বাংলাদেশের চিকেন স্নেক জায়গার নাম ফেনী, জাস্ট 1000 স্কোয়ার কিলোমিটার একটা জায়গা। কেটে দিলেই চট্টগ্রাম ভারতের ত্রিপুরার সঙ্গে মিশে যাবে, আর 7 সিস্টার সহজেই বঙ্গোপসাগরে অ্যাক্সেস পেয়ে যাবে। কি বলো 250 বছরের বৃদ্ধ শয়তান ইউনূস মিয়া? দেখবে নাকি একবার ভারতের দাদাগিরি? বাংলাদেশে কেন ফেনীকে নিয়ে এত চিন্তা, সেই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। প্রধান উপদেষ্টা চীনে গিয়ে সেখানে বলে বসলেন যে ভারতের 7 সিস্টার্স গেছেন সেই দেশের, মানে ওই দেশটার ইকোনমিক গ্রোথ কিভাবে হয় তার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে গেছেন, সেটা যাই হোক তার ব্যাপার। সেইটা বলতে গিয়ে ভারতের 7 সিস্টার্স টেনে আনছেন, এটার মানে কি? দেখো, আমি তোমায় বলি, এটার মানে বুঝতে গেলে তোমাকে একদিন আমার সাথে একটা শো করতে হবে, আর সেখানে আমার নলেজ জানতে হবে কত্থক নাচ নিয়ে। হ্যাঁ, সেটা ব্যাপারটা হলো এরকমই। আমি যদি কত্থক নিয়ে একটা 1 ঘন্টা শো করি এবং কত্থক নিয়ে লোকজনকে বোঝাই, তাহলে ইট ইজ ইকুয়ালি অ্যাজ ইডিওটিক অ্যাজ সামবডি টকিং অ্যাবাউট গ্লোবাল পলিটিক্স উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইট হাউ ইট ওয়ার্কস। সুতরাং 7 সিস্টার্স, আমার অনুরোধ, যারা 7 সিস্টার্স নিয়ে অন্য কোনো বর্ডার লাইনের ওপাশে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য রাখছেন, একবার অ্যাজ এ টুরিস্ট আসুন, অ্যাজ এ টুরিস্ট ঘুরে বেড়ান। আমি 7 সিস্টার্সের দীর্ঘ সময় কাটিয়েছি। 7 সিস্টার্স আর হিয়ার ইন মাই বডি, আমার হৃদয়ে আছে 7 সিস্টার্স। এত কালচারাল ডিপ্লোমেসি, যে কথাটা আমি বারবার বলছি, সেই কালচারাল ডিপ্লোমেসি সোল আছে 7 সিস্টারের ভিতরে। 7 সিস্টার্সের ভিতরে এমন রাজ্য আছে যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম পতাকা বহন করেছিল। কাকে তুমি চ্যালেঞ্জ দিচ্ছ? হুম আর ইউ চ্যালেঞ্জিং? ইউ আর চ্যালেঞ্জিং 7 সিস্টার্স। ভুলে যাও তুমি আমাদের ইন্ডিয়ান আর্মি 7 সিস্টারের সিভিলিয়ানরা রুখে দাঁড়ায় না, তুমি তাদেরকে ফেস করার ক্ষমতা রাখো না। তোমার আর্মিকে নাকে নথ পড়িয়ে ঘুরে বার করাতে পারে আমাদের নাগাল্যান্ড, এমন ইউনিটস আছে। হোয়াট আর ইউ চ্যালেঞ্জিং? কাকে তুমি চ্যালেঞ্জ করতে চেষ্টা করছো? 7 সিস্টার্স আর নট আ সেপারেট ইস্যু। কারো যাকে 7 সিস্টার্স হিসাবে আমরা চিহ্নিত করছি, সিস্টার্স আর এভরিথিং ফর এ ব্রাদার, সিস্টার্স আর এভরিথিং ফর এ ফ্যামিলি। আমার পরিবারের দিকে কিছু বলার আগে, দিস ইজ মাই কলার, দিস ইজ মাই কান্ট্রি, ইফ ইউ ট্রাই টু টাচ মাই কলার আই উইল টেক ইউর হেড। দ্যাটস আ প্রমিস টু ইউ বাই অ্যান ইন্ডিয়ান। ইয়ার কি ফাজলামো সব জিনিস নিয়ে করতে এসো না। ইউ টাচ মি হিয়ার, আই উইল টেক ইউর হেড, লেট মি টেল ইউ দ্যাট।
কিন্তু কিন্তু মানে এইরকম আলটপকা মন্তব্য করছেন কেন? ইম্যাচুরিটি, অ্যাবসলিউট ইম্যাচুরিটি। উনি জানেন না, আজ অব্দি উনি যেটা জানেন না, সেভেন সিস্টারের মধ্যে যে ডিস্টারবেন্স গুলো আছে, যে ইনসার্জেন্সি গুলো আছে, সেই ইনসার্জেন্সি গুলো কত টেকনিক্যালি ইন্ডিয়ান গভর্নমেন্ট, নট জাস্ট নরেন্দ্র মোদী, বিফোর দ্যাট অলসো, কত টেকনিক্যালি সেটাকে হ্যান্ডেল করা হয়েছে। হাউ হি ডেয়ার টু টক অ্যাবাউট আওয়ার ইন্টারনাল পলিটিক্স। উনি কিসের ইন্টারফারেন্সের কথা বলছেন? হি ইজ ট্রাইং টু থ্রেটেন আস। আই এম টেলিং ইউ, একটা ছোট্ট কথা তোমাকে আমি বলি, আমি তোমাকে যেখানে ইন্টারভিউ দিচ্ছি তার থেকে হয়তো 500 মিটারের মধ্যে ইস্টার্ন কমান্ড আছে, ঠিক আছে? আমি তোমাকে বলছি এখানে দাঁড়িয়ে যে যদি আমাদের এখানকার কমান্ড চা খেতে খেতে পর্যন্ত একটু হেঁটে আসে না গিয়ে, গোটা বাংলাদেশ আর্মি লোকাবার জায়গা খুঁজে পাবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে মানে সেভেন সিস্টার্স নিয়ে মোহাম্মদ ইউনুসের যা বক্তব্য, ঠিক একই রকম, মানে তিনি একটু ভদ্র ভাষায় বলেছেন এবং ওখানকার মৌলবীরা যারা কট্টর মৌলবাদকে ওখানে প্রচারণা করছেন, তারা তো এর আগে অনেকবার বলেছেন সেভেন সিস্টার্সকে কেটে দেবো, সেভেন সিস্টার্স আলাদা করে দেবো, আমি সেগুলো পাত্তাই দিচ্ছি না। ঠিক একই রকম ভাবে মানে আমরা একটু ভয় ধরিয়ে দিই ওপারের দর্শক যারা রয়েছে, বাংলাদেশের একটি জায়গা রয়েছে ফেনী সদর উপজেলা, ঠিক সেভেন সিস্টার্সের মতোই, আপনারা যেরকম ভাবে সেভেন সিস্টার্সকে দেখছেন তার থেকে অনেক 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 একটা ছোট্ট জায়গা, সেই জায়গাটা ভারত চাইলে পুরো আলাদা করে দিতে পারে। মানে সেটা যদি হয় তাহলে কি হবে? আমাদের দেশের NSA 1 মিস্টার ডোভালের একটা বিখ্যাত স্টেটমেন্ট ছিল বহুকাল আগে, এটা প্রচার মাধ্যমেই পাবে। সেখানে উনি বলেছিলেন পাকিস্তানের ক্ষেত্রে যে ইফ ইউ ট্রাই অ্যানাদার মুম্বাই ইউ হ্যাভ টু লুজ বালুচিস্তান। আজকের ডেটে বালুচিস্তান কি অবস্থা, আজকের ডেটে পাকিস্তানের কি অবস্থা, আজকের ডেটে বিভিন্ন জায়গার কি অবস্থা পাকিস্তানের, সেটা পৃথিবীর মানুষ জানে, আমার বলার অপেক্ষা থাকে না। সুতরাং ফেনী সম্বন্ধে আমি আর আলাদা কোনো স্টেটমেন্ট করব না, আমি জাস্ট বলবো বালুচিস্তানের স্টেটমেন্টটা দুবার দেখুন এবং তাহলে বুঝতে পারবেন ভারতের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে না আমরা সেটা সামলাবার মতো আমাদের যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে। আমাদের এত ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে যে ইনফ্রাস্ট্রাকচারটা আপনারা ট্রেনিং নিয়ে 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 আপনাদের র্যাব তৈরি করেছেন, আপনাদের বিভিন্ন ইউনিট যারা তৈরি হচ্ছে না তারা ভারতীয় আর্মির দ্বারা ট্রেন্ড। সুতরাং আপনি বুঝতে পারছেন আপনি আপনার মাস্টারমশাইকে চ্যালেঞ্জ করছেন। মাস্টারমশাই যদি একদিন ঘুরে দাঁড়ায় না, একটা বেতের বাড়িও দরকার পড়বে না, বেতটা যদি প্রপারলি আপনার দিকে তোলে না, আপনি বুঝে যাবেন ওয়্যার ইউ স্ট্যান্ড অ্যান্ড ওয়্যার উই স্ট্যান্ড। পৃথিবীর তৃতীয় লার্জেস্ট আর্মিকে বারবার থ্রেট করা উচিত না। দেখো আমরা অনেক সময় একটা ভুল করি বা ইচ্ছাকৃত এটাকে হিরোইক্স ভাবি, সেটা হলো চিড়িয়াখানায় গিয়ে বাদাম কিনে কিনে বাঘের গায়ে মারি। যদি ক্ষমতা থাকে না জঙ্গলে গিয়ে বাঘকে বাদাম ছুঁড়ে মেরো, তারপরে দেখো তুমি ওই বাদামের সাইজের হয়ে যাবে 2-1 সেকেন্ডের মধ্যে। সুতরাং লেট মি টেল ইউ সামথিং, ইয়ার কি ফাজলাম ও মজা মস্করা চলতেই থাকবে। উই আর এ কান্ট্রি দ্যাট এন্ডোর্স কালচারাল ডিপ্লোমেসি। আসুন না এখানে গান নাচ করুন, কবিতা লিখুন, আমাদের সাথে সুন্দর সম্পর্ক বাড়ান, আপনাদের ইকোনমিক গ্রোথের জন্য কি কি করা যায়, আপনাদের গভর্নমেন্ট ইলেক্টেড হোক, আমরা নিশ্চয়ই সাহায্য করবো। আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইন্ডিয়ান গভর্নমেন্ট। আপনাদের একটা ইলেক্টেড গভর্নমেন্ট হবে, সেই গভর্নমেন্টের একটা প্রধানমন্ত্রী থাকবে, সেই প্রধানমন্ত্রীর সাথে আমরা ইন্টারনাল এক্সচেঞ্জে যাবো, এক্সটার্নাল ট্রানজাকশন এন্ড বিজনেস কোঅপারেশনসে যাবো। আপনি একটা নমিনেটেড হেড একটা অফ আ স্টেট বাই এ কোর্ট ডিসিশন, আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দেশের সেভেন সিস্টারকে অ্যাটাক করার গল্প দিচ্ছেন, আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম থ্রেটনিং করছেন। হু আর ইউ টু ডু দ্যাট? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।